আজকে আমাদের এদিকে সকাল থেকে আবহাওয়া খুব একটা ভালো যাচ্ছে না। সকাল থেকে মেঘ মেঘ হয়ে আছে আকাশ। এই জন্য সকালে কবুতরগুলোকে ছেড়ে দিইনি, শুধু মুরগিগুলোকে কিছুক্ষণের জন্য ছেড়ে দিয়েছিলাম। বৃষ্টি নামার পর ওগুলোকেও ভিতরে রেখে দিয়েছি। বৃষ্টি নামার আগে যতটুকু সময় পেয়েছিলাম ততক্ষণে মুরগিগুলোকে খাওয়াতে পেরেছি, কিন্তু কবুতরগুলোকে ওইভাবে খাওয়ানো হয়নি, তাই এখন এসেছি আবার খাওয়াতে। মাশাআল্লাহ, মুরগির বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। বাইরে বৃষ্টি থাকার কারণে এগুলোকেও ঘরের ভিতরে রেখে দিয়েছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমার কবুতরগুলো ডাবলি বুট দেখে কিরকম করে। যেহেতু আমার এখানে প্রায় কবুতরের কাছেই বাচ্চা আছে, তাই প্রায় সব কবুতরই আসছে আমার কাছে। আপনাদের মধ্যে যারা কবুতর পালেন তারা হয়তো জেনে থাকবেন যে যেসব কবুতরের বাচ্চা থাকে সেসব কবুতরের খাওয়ার চাহিদা সাধারণ সময় থেকে অনেক বেশি থাকে। তারা সারাদিনই বাচ্চার খাবারের সন্ধানে থাকে। আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আমার কবুতরের লফটে একটি সাদা কবুতরের বাচ্চা হয়েছে। বাচ্চাটিকে দেখানোর সময় একটি কবুতর বারবার আমার হাতে উঠছিল। আরও একটি বিষয় আমি আপনাদেরকে জানাতে ভুলে গিয়েছি, শুরুর থেকে এখন পর্যন্ত আমার কোনো কবুতরকেই পিজন বক্সের কোনো টিকা দেওয়া হয়নি। এই কবুতরের বাচ্চাটির ডানার মধ্যে একটু হলুদ আবরণ দেখতে পাচ্ছেন, যা হয়েছে মশার কামড়ের কারণে। কবুতরের পক্সের টিকা দেওয়া থাকলে হয়তো এই সমস্যা হতো না। যেহেতু ঈদের বন্ধের কারণে এতদিন পশু হাসপাতালগুলো বন্ধ ছিল, তাই দিতে চেয়েও দিতে পারিনি। তবে কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ এগুলোকে পিজন বক্সের টিকা দিয়ে দিব। বিকেলে প্রাইভেট পড়ার পর যখন বাসায় আসি তখন দেখি বাহিরে কোনো বৃষ্টি নেই, এই জন্য মুরগিগুলোকে বাহিরে ছেড়ে দিলাম। এরপর কুচি বসানো মুরগিটি দেখছিলাম, এই ডিমগুলো হয়তো আজকে রাত্রেই ফুটবে। তারপর সবগুলো মুরগিকে খাবার দিয়ে দিলাম। আজকে দুপুরে খাবার না দেওয়ার কারণে মুরগিগুলো এখন অনেক খাচ্ছিল। মুরগিগুলো খাওয়ানো শেষে সন্ধ্যা হয়ে যায়, তারপর মুরগিগুলোকে ঘরে আটকে দিলাম। যেহেতু বাইরে বৃষ্টি নেই তাই কবুতরগুলোকেও ছেড়ে দিয়েছিলাম। বাইরে অন্ধকার, তাও কবুতরগুলো বাইরে গিয়েছে। এত বড় কবুতরগুলো ছাড়ার কারণে অনেক কবুতর ভিতরে যায়নি সন্ধ্যা হওয়ার পরও। এগুলো হচ্ছে কিছুদিন আগে বড় করা বাচ্চাগুলো। কয়েকটি বাচ্চাকে সাথে সাথেই ধরতে পারি, কিন্তু একটি বাচ্চা হাত ফসকে উড়ে চলে যায় দূরে। এই বাচ্চাটিকে ধরার জন্য বাইরে আরেকটি কবুতর ছেড়ে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, যাতে সেই কবুতরটিকে দেখে এই কবুতরটি কাছে আসে। এরপর কবুতরটি কাছে আসে, তারপর কবুতরটিকে ধরে ফেলি আমি। আলহামদুলিল্লাহ, এরপর কবুতরগুলোকে খাবার দিয়ে মুরগি ও কবুতরের ঘরটি আটকে রুমে চলে আসলাম। সর্বশেষ সকলকে একটা কথাই বলতে চাই, আপনারা যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা সকলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা আগের থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকেই ধন্যবাদ। আমার নতুন চ্যানেলটির পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।